ভাইয়া, আমাকে একটা পুরাতন শীতের জামা দিবেন? কথাটা শুনে বেশ অবাক হয়ে যায় আমি। চেয়ে দেখলাম 10 থেকে 15 বছরের একটা মেয়ে। দেখতে বেশ মিষ্টি। মেয়েটার শরীরে একটা পাতলা জামা ছাড়া আর কিছু নাই। শীতে অনেক কাঁপছে মেয়েটা। আমাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা আবার বলে উঠল, ভাইয়া, আপনার দোকানে পুরাতন একটা শীতের জামা হইব, আমারে দিবেন? আমি তখন মেয়েটাকে জিজ্ঞেস করলাম, পুরাতন জামা দিয়ে তুমি কি করবা? আর তোমার গায়ে শীতে জামা নাই কেন? আমার কথা শুনে মেয়েটা মুখটা একটু মলিন করে বলে উঠল, আসলে ভাইয়া, পৃথিবীতে আমার মা বাবা বলতে কেউ নাই। একটা মাত্র ছোট বোন আছে। রাস্তার পাশে গলিতে আমি আর আমার ছোট বোন শুয়ে থাকি। রাতে অনেক শীত করে ভাইয়া। অনেকের কাছে একটা শীতের জামা চাইলাম, কেউ দেয় নাই। আপনি আমারে একটা পুরাতন শীতের জামা দিবেন ভাইয়া? ছোট মেয়েটার মুখ থেকে এরকম কথা শুনে আমি বললাম, তোমাদের বাবা মা নাই? তারা কোথায়? আর তোমরা এই শীতে কিভাবে থাকো? তোমরা তো দুইজন, একটা শীতে জামা দিয়ে কি করবা? তোমাদের দুইজনের জন্য তো 2টা শীতে জামা লাগবে। আমার কথা শুনে মেয়েটা বলে উঠল, বাবা ছোটবেলায় মারা যায়, আর মা আমাদের রেখে অন্যজনের সাথে চলে গেছে। তারপর থেকে আমি আর আমার ছোট বোন রাস্তায় থাকি। এখন তো শীত, বাইরে অনেক ঠান্ডা ভাইয়া, তাই ছোট বোনের অনেক কষ্ট হয়। আমার 2টা শীতের জামা লাগবো না, একটা হলেই চলবো। আমি শীত সহ্য করতে পারবো, কিন্তু আমার ছোট বোনটা শীত সহ্য করতে পারবো না। ওর ঠান্ডা লাগে যাইব। তাই আপনি যদি একটা শীতের জামা দেন, তাইলে আমি আমার ছোট বোনরে পরাবো। আমাদের তো আর বাবা মা নাই যে শীতের জামা কিনা দিবে। মেয়েটার মুখ থেকে এরকম কথা শুনে কেন জানি আমার অনেক খারাপ লাগলো। আমি তখন মনে মনে বললাম, আমরা এই শীতে কত আরাম করে থাকি। পুরাতন শীতের জামা থাকতে নতুন শীতের জামা কিনি, আর তারা এই ঠান্ডার মধ্যে বাইরে শুয়ে থাকে। না জানি তাদের কত কষ্ট হয়। আমরা একবার তাদের কথা ভাবি না, নিজেরাই নিজেদের নিয়ে বিজি থাকি। আমি তখন ছোট মেয়েটাকে বললাম, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য শীতের জামা দিচ্ছি। তোমাদের আর শীতের মধ্যে কষ্ট পেতে হবে না। আমি তখন আমার দোকান থেকে সবচেয়ে ভারী কিছু শীতের জামা মেয়েটাকে দিলাম, সাথে বাইরে থেকে একটি কম্বল আর কিছু খাবার কিনে দিলাম। মাটিতে শোয়ার জন্য একটা মাদুর কিনে দিলাম। এগুলো কিনে দিয়ে আমি মেয়েটাকে বললাম, এই নাও এগুলো, আর কিছু প্রয়োজন পড়লে অবশ্যই আমার কাছে আসবে। আমার ধারণা এগুলো দিয়ে এইবারের শীত আরাম করে কাটিয়ে দিতে পারবে। আমার দেয়া জিনিসগুলো নিয়ে মেয়েটা অনেক বেশি খুশি হয়ে যায়, আর খুশিতে মেয়েটার চোখে পানি চলে আসে, আর আমাকে বলে, ভাইয়া, সত্যি আপনার মনটা অনেক বড়। আপনার কাছে একটা পুরাতন শীতের জামা চাইছি, আর আপনি আমারে কতগুলা জামা দিলেন। আল্লাহ আপনার ভালো করুন ভাইয়া। আপনার মতো ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে, তাই তো আমাদের মতো গরিব মানুষগুলা এখনো আপনাদের সাহায্যে বাঁচতে পারে। আমি তখন মেয়েটাকে বললাম, এটা তো আমাদের দায়িত্ব, কিন্তু আমরা নিজেরাই নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে গরিব আর অসহায় মানুষের কথা মনে থাকে না। যাও, ছোট বোনকে এগুলো পরিয়ে দাও। মেয়েটা তখন খুশি মনে ওগুলো নিয়ে চলে যায়, আর আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম। আসলে তারা অল্প কিছু পেয়েই অনেক খুশি হয়ে যায়, আর আমরা অনেক কিছু আরও পাওয়ার জন্য ব্যাকুল হই। আমরা অনেক টাকা শুধু শুধু অপচয় করি। ওই টাকাগুলো যদি অপচয় না করে এই শীতে গরিব, অসহায় আর পথশিশুদের জন্য কিছু শীতের জামা কিনে দিই, তাহলে তাদের কষ্ট করে শীত কাটাতে হতো না, তারা একটু আরামে থাকতে পারত। আসুন না, এই শীতে আমরা গরিব আর অসহায় মানুষদের সাহায্য করি।